নমস্কার। বীরভূম সংস্কৃতি বাহিনীর সংস্কৃতি বার্তাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সুস্থ, রুচিশীল এবং প্রগতিশীল সংস্কৃতি চর্চার নানান খবরাখবর আপনাদের সামনে তুলে ধরবার লক্ষ্যেই সংস্কৃতি বার্তার নতুন যাত্রাপথের শুভ সূচনা। আপনাদের সামনে আমরা এমন কিছু খবর তুলে ধরবার চেষ্টা করব যা শুনলে আপনাদের মনে হবে এখনো এই সমাজে, এই জীবনে স্বপ্নেরা বেঁচে আছে স্বপ্ন দেখার এবং স্বপ্ন দেখানোর মতন মানুষ, যে স্বপ্নে মন বেঁধে আমাদের আগামী প্রজন্ম একদিন ঠিক গড়ে তুলতে পারবে সোনায় মোড়া বসুন্ধরা। আজকের বিশেষ বার্তা। বীরভূমের লাভপুরের মাটিতে কলকাতা অদ্বিতীয়ার দুদিনব্যাপী নাট্যোৎসব। তুমি তো আপন কেউ নও। বাউল শিল্পী কার্তিক দাস বাউলের নবনির্মিত আখড়া বাউল বিতানের দ্বারোদ্ঘাটন। সুরের জায়গা, সুরের ক্ষেত্র। সিউড়িতে সিউড়ি ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে বিশ্ব নাট্য দিবস উদযাপন। দোল পূর্ণিমার পুণ্য লগ্নে বীরভূম সংস্কৃতি বাহিনীর নতুন প্রযোজনা বানপ্রস্থের মঞ্চায়ন। অন্য ধারার নাটক এই বানপ্রস্থ। সাঁইথিয়া রবীন্দ্র ভবনে মঞ্চস্থ হল ভবানীপুর সপ্তপ্রদীপের প্রযোজনা ভিখু। একটি মানুষ যখন তার ক্ষমতার যোগান ঘটে। অসময়েই ঝরে গেল সিউড়ি ইয়ং নাট্য সংস্থার মঞ্চশিল্পী এবং আলোকশিল্পী শ্যামল মণ্ডল। চলে গেলেন সঙ্গীত ব্যক্তিত্ব মানস চক্রবর্তী। গত ২৬ এবং ২৭ মার্চ লাভপুর তারাশঙ্কর ভবনে অনুষ্ঠিত হল কলকাতা অদ্বিতীয়ার নাট্যোৎসব। প্রথম দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী, সঙ্গীত নাটক পুরস্কারপ্রাপ্ত অমিত বন্দ্যোপাধ্যায়, বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, স্থানীয় সমাজসেবী তরুণ চক্রবর্তী এবং অদ্বিতীয়ার কর্ণধার উমা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের গৌরবোজ্জ্বল উপস্থিতি ডক্টর সুকুমার চন্দ্র। উদ্বোধনী সঙ্গীতের পর সেদিন পরিবেশিত হয় ভবানীপুর সপ্তপ্রদীপের নাটক দহন কাটা। এবং দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় কলকাতা অদ্বিতীয়ার একক নাটক স্ত্রীর পত্র। মানুষের আবার আপন পর কি? পশু পক্ষীর মধ্যেও তো এমনতর দেখি না। হ্যাঁ, শুধু এটা বুঝি যে মানুষের মতো আহাম্মক আর দুটি নেই। যেমন ধরুন আমরা মেয়েরাই তো মেয়েদের শত্রু। বিন্দুর আপন দিদি, আমাদের বড় বউ, সে চাইতো যে এই সব হারা বোনটি তার স্বামীর ঘরে থাকুক, কিন্তু ওই কোনটিতে পড়ে থাকুক। এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর নতুন প্রযোজনা বানপ্রস্থ। এই উৎসব নিয়ে মতামত জানিয়েছেন অদ্বিতীয়ার কর্ণধার উমা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি উমা ব্যানার্জি, কলকাতা অদ্বিতীয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। লাভপুরে 26 and 27 মার্চ 2024 মানে গতকাল আর গত পরশু আমাদের কলকাতা অদ্বিতীয়ার তরফ থেকে নাট্যোৎসব হলো। সহায়তায় ছিল পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। দুদিনের নাট্যোৎসবে বীরভূম সংস্কৃতি বাহিনীর যে উৎসাহ, যে সাহায্য, যে আন্তরিকভাবে ওরা আমাদের সাথে থেকেছে, আন্তরিকভাবে সাহায্য করেছে, আমরা সত্যিই ভীষণভাবে কৃতজ্ঞ। আর এটা বলতে কোথাও দ্বিধা নেই যে বীরভূম সংস্কৃতি বাহিনীর সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। আর আরেকটা কথা অবশ্যই বলতে হয়, লাভপুরবাসী যে দর্শক, অদ্ভুত, মানে মনে হচ্ছে যেন প্রত্যেকেই ভালোবাসে নাটক, দেখতে চাইছে। আমাদের প্রথম দিন ছিল দহন কাটা, সাঁইথিয়ার ভবানীপুর সপ্তপ্রদীপ। আজকে ছিল দুটো নাটক, কলকাতা অদ্বিতীয়ার স্ত্রীর পত্র, যেটা আমি করেছি, আর বীরভূম সংস্কৃতি বাহিনীর বানপ্রস্থ। ডাইরেক্টর ছিল ডক্টর উজ্জ্বল মুখার্জি, আর স্ত্রীর পত্রের ডাইরেক্টর ছিল হিমাদ্রি শেখর দে। খুব ভালো লাগছে এই কথা বলতে যে আমরা নাট্যোৎসবটা করলাম তারাশঙ্কর ভবনে। এটা একটা গর্বের ব্যাপার।
যে লাভপুরে এসেছি, সেটা তো খুব ভালো লেগেছে, আর এই জায়গায় করতে পেরেছি, এটা একটা বিরাট ব্যাপার। আরও একটা বাড়তি পাওনা যেটা আজকে পাওয়া গেছে, আপনারা সকলেই জেনে থাকবেন, নাম শুনেছেন, ডক্টর সুকুমার চন্দ্র। ওনাকে আমি ফোন করেছিলাম, ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে, আগেও হয়েছে, কথা হয়, ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, এবং আমরা ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। তো ওনাকে একবার বলাতেই উনি এই শরীর খারাপের মধ্যেও নিজের চেম্বার ছেড়ে পেশেন্টদের দেখাশোনা করে উনি কথা দিয়েছিলেন 7টার মধ্যে উনি আসবেন, এবং এসেছেন। আমাদের দুজোর নাটকই দেখেছেন, খুব ভালো লেগেছে, উনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, যেটা বিরাট বড় পাওনা। আসুন এখন আমরা চলে যাই লাভপুর ব্লকের ধনডাঙ্গা গ্রামে। গত 29শে মার্চ এই গ্রামেরই মানুষ তথা জনপ্রিয় বাউল শিল্পী কার্তিক দাস বাউলের নবনির্মিত আখড়া বাউল বিতানের শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু, নাট্য ব্যক্তিত্ব মহাদেব দত্ত, লোককবি গণপতি ঘোষ, লোকসঙ্গীত শিল্পী বিজন বান্ধব দাস প্রমুখ। সুর উঠেছে নানাভাবে, সেই সুর আজ কার্তিক দাস বাউলের কণ্ঠে নয়। পরিবেশিত হয় শহরা রাইবেশে যুবগোষ্ঠীর রাইবেশের বাউল বিতানের এই মঞ্চেই আগামীতে বাউল সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, চিত্রশিল্প প্রভৃতি বিষয়গুলোর চর্চা হবে বলে জানিয়েছেন কার্তিক দাস বাউল। গত 27শে মার্চ ছিল বিশ্ব নাট্য দিবস। সিউড়ি ইয়ং নাট্য সংস্থা দীর্ঘ 16 বছর ধরে পালন করে আসছে এই দিনটি। এবছর বিশ্ব নাট্য দিবসে শ্রী শ্রী রামকৃষ্ণ সভাগৃহে অনুষ্ঠিত হয় আন্তর্বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। একই সঙ্গে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 5ম বর্ষের শুভ সূচনা ঘটালেন নাট্য ব্যক্তিত্ব শ্রী স্বপন রায়। রইল তারই একটি প্রতিবেদন। বিশ্ব নাট্য দিবস উদযাপিত হল সিউড়িতে ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় গত 27শে মার্চ। প্রথম পর্বে ছিল সম্বর্ধনা, পত্রিকা উদ্বোধন ও নাট্য দিবসের তাৎপর্য বিশ্লেষণ, এবং দ্বিতীয় পর্বে সিউড়ির 4টি নাট্যদল নাটক মঞ্চস্থ করে। এই অনুষ্ঠান নিয়ে ইয়ং নাট্য সংস্থার কর্ণধার নির্মল হাজরা বলেন, 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস বিশ্বের সমস্ত নাট্যপ্রেমী এবং নাট্যকর্মীদের কাছে একটা বিশেষ দিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিবসটি নানাভাবে উদযাপিত হয়। সিউড়ি শহর নাটকের শহর, এই শহরেও সিউড়ি ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে বিগত 15 বছর ধরে এই বিশ্ব নাট্য দিবসটি উদযাপন করা হয় সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তে। এবছর ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে এই বিশ্ব নাট্য দিবসটি উদযাপন করা হচ্ছে 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে 24শে মার্চ সারা দিনব্যাপী শ্রী শ্রী রামকৃষ্ণ সভাগৃহে বীরভূম জেলা আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুলে স্কুলে নাটকের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ইয়ং নাট্য সংস্থার এই উদ্যোগ। নতুন দিনের নতুন রঙের আনন্দে মেতে ওঠে সবাই, কিন্তু সবার অলক্ষ্যে, সবার পিছনে ফ্যাকাশে হয়ে যায় পরিবারের প্রবীণ জনেরা। ব্যস্ততা আর আধুনিকতার ছাঁচে চাপা পড়ে যায় শিকড়, মূল্যহীন হয়ে যায় মূল্যবোধ আর নৈতিকতা। শেষ জীবনের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। গত 25শে মার্চ সংস্কৃতি ভবনের মঞ্চে বীরভূম সংস্কৃতি বাহিনীর নতুন প্রযোজনা বানপ্রস্থ নাটক কি দর্শকদের মনে এই প্রশ্নই রেখে গেল? কি বলছেন সংস্কৃতি বাহিনীর সেবাব্রতী কাজল মুখোপাধ্যায়? আমাদের দলের একটা অন্য ধারার নাটক এই বানপ্রস্থ। নাটকটা দেখে একটাই অনুভূতি, আমরা যারা নতুন প্রজন্মের গার্জেন, তারা যেন ছেলে মেয়েদের এমন শিক্ষা দিই যে শিক্ষাতে তারা সত্যিকারের একজন চরিত্রবান ভবিষ্যৎ হয়ে উঠবে। আসুন এবার আপনাদের নিয়ে যাই সাঁইথিয়া রবীন্দ্র ভবনে। সেখানে 29শে মার্চ ভবানীপুর সপ্তপ্রদীপের প্রযোজনা ভিখু মঞ্চস্থ হয়। ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ভবানীপুর সপ্তপ্রদীপের ভিখু।
আজকের দিনে দাঁড়িয়েও ভিখুর প্রাসঙ্গিকতা ঠিক কতটা তা জানিয়েছেন ভবানীপুর সপ্তপ্রদীপের কর্ণধার সুব্রত ঘটক। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প প্রাগৈতিহাসিক থেকে ভিখুর উপস্থাপন করবার পেছনে তিনটি কারণকে আমরা সামনে রেখেছি। মূলত একটি মানুষ যখন তার ক্ষমতার যোগান ঘটে, সেখান থেকে তার অর্থের যোগান ঘটে যায় এবং অর্থ প্রভাববৃত্ত হলেই তার নারী সঙ্গের যে কামাতুর রূপটি সামনে চলে আসে। দিনের পর দিন অতিবাহিত হওয়ার পর যখন সে ক্ষয়িষ্ণু হয়ে পড়ে যে কোনো কারণেই, কিন্তু সেই ক্ষয়ের পর আবার সে ক্ষমতায় ফিরতে চাইছে, কিন্তু ক্ষমতার ক্ষয়ে ফিরবার কারণে সে বিশ্লেষণ করছে না, কারণ বিশ্লেষণ জুড়েই থাকে যে কোনো ক্ষেত্রেই একটা ভয়, দোষারোপ। এই ব্যাপারটিকে মানিক বন্দ্যোপাধ্যায় খুব সন্তর্পণে তার গল্পে প্রকাশ করেছে। আমরা অনুভব করেছি বর্তমান প্রেক্ষাপটে এই ভিখুরা কিন্তু আজ বিরাজমান স্বক্ষেত্রে। সেই বর্তমানের ছবিটিকে ধরবার জন্যই প্রাগৈতিহাসিক গল্পটিকে একদম মূল ভাব রেখেই আমরা ভিখুকে সামনে এনেছি, এবং যেটি বর্তমান সমাজের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভিখুকে ধরবার ক্ষেত্রে এবং আমাদের কাজ করবার ক্ষেত্রে, আর সেই চরিত্রকে সামনে আনবার ক্ষেত্রে। গত 25শে মার্চ দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে প্রতি বছরের মতন এবছরও নাচ, গান, নাটক এবং সব শেষে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পালিত হলো বসন্ত উৎসব তথা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিবস। গত 24শে মার্চ কামাখ্যা নৃত্য নিকেতনের উদ্যোগে বীরভূম সংস্কৃতি ভবনের মঞ্চে কচি কাঁচাদের নিয়ে পালিত হল বসন্ত উৎসব। বড় অসময়েই চলে গেলেন শ্যামল মণ্ডল। সিউড়ি ইয়ং নাট্য সংস্থার মঞ্চশিল্পী এবং আলোকশিল্পী শ্যামল মণ্ডলের এই ঘটনায় শোকস্তব্ধ বীরভূমের সমগ্র সংস্কৃতি জগৎ। অকালে অজানার দেশে পাড়ি দিয়ে চলে গেল বীরভূমের মঞ্চ ও আলোকশিল্পী শ্যামল মণ্ডল। 2007-08 সালে নাট্য নির্দেশক সত্যজিৎ দাসের হাত ধরে ইয়ং নাট্য সংস্থায় পদার্পণ। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত বিভিন্ন নাট্য প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে মঞ্চসজ্জার কাজে নিজেকে পটু করে তোলে। পরবর্তী ক্ষেত্রে আলোকসজ্জার কাজেও নিজেকে মেলে ধরে। পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের বোলপুর সৃজনীতে ভাস্কর্য শিল্পের উপর শিবিরে অংশগ্রহণ করে বহু কাজের নিদর্শন রাখে। একজন পরিপূর্ণ শিল্পী, থিয়েটারের একজন জরুরি মানুষ, যুবক শ্যামলের এই অকাল যাত্রা বর্তমান সময়ের কাছে রেখে গেল অনেক প্রশ্ন। গত 30শে মার্চ চলে গেলেন সঙ্গীত ব্যক্তিত্ব মানস চক্রবর্তী। জানা যাচ্ছে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 76 বছর। চলে গেলেন সঙ্গীত ব্যক্তিত্ব মানস চক্রবর্তী। মানস চক্রবর্তীর জন্ম বাংলাদেশে, কিছুদিন কোচবিহারে ছিলেন, তারপর কর্মসূত্রে তিনি 70-এর দশকে সিউড়িতে আসেন। আনন্দ নাট্যগোষ্ঠীর সঙ্গে তার প্রায় জন্মলগ্নের যোগ ছিল। তবলা, হারমোনিয়াম, সুর, তাল উভয়ই তার দখল ছিল অসাধারণ। তিনি বেশ কিছু নাটক করেছেন এবং সিউড়ির যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেকের নজরে পড়ত। খ্যাতনামা সঙ্গীত ব্যক্তিত্ব স্বপ্না চক্রবর্তী তার ধর্মপত্নী, এবং স্বপ্না চক্রবর্তীর সঙ্গীতে মানস চক্রবর্তীর সঙ্গত ছিল অপরিহার্য। তার মৃত্যুতে শোকের ছায়া তাই সারা জেলা জুড়ে। আনন্দায়িত সম্পাদক স্বপন রায় জানিয়েছেন, আনন্দের প্রতিটি অনুষ্ঠানে প্রথম সারি দর্শক থাকতেন মানুষদা। শেষবার 50 বছর বয়সে বেরোবার সময় নমস্কার করে বলছেন, জানি না শরীর অসুস্থ, আর আবার কোনোদিন আনন্দের মঞ্চে সে আনন্দের নাটক দেখতে পাবো কিনা। সেই বেদনাটা রয়ে গেল, তার ইচ্ছে ছিল যে আনন্দের একটা নিজস্ব ঘর থাক, যেখানে শেষ বিদায়ের আগে যে কোনো নাট্যশিল্পীর শবদেহ সেখানে রাখা হবে। সেটা আমরা পেরে উঠলাম না। মানুষদা নেই, কিন্তু মানুষদা থাকবেন তার কাজের মধ্য দিয়ে, তার স্মৃতির মধ্য দিয়ে। আজ মানুষদাকে হারিয়ে আনন্দ এবং সমগ্র আনন্দ পরিবার তাই শোকস্তব্ধ। আমরা তার স্মৃতির প্রতি প্রণাম জানাচ্ছি। বলেছিলাম সুখবর দেব আপনাদের, কিন্তু যে মানুষেরা সারা জীবন দিয়েই গেল, ভরিয়ে গেল সংস্কৃতি জগৎকে, তাদের হারিয়ে ফেলার খবর আপনাদের সামনে তুলে ধরার অর্থ আর শুধু খবর নয়, সংস্কৃতি বার্তার পক্ষ থেকে এ আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সংস্কৃতি বার্তা আজকের মতো এ পর্যন্তই।
আবার কিছু নতুন সংস্কৃতির খবর নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়। সংস্কৃতি বার্তা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানান। আমাদের জানান আপনার এলাকার নানান সংস্কৃতির খবর। আপনাদের পরামর্শ এবং আপনাদের সহযোগিতা আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। তাই সঙ্গে থাকুন, সংস্কৃতিতে থাকুন আর সাবস্ক্রাইব করুন বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেল। নমস্কার।